আসসালামু আলাইকুম দর্শকবৃন্দু, কেমন আছেন সবাই? তো শুরুতে একটা আপডেট দিচ্ছি। আমাদের যে মেন পেয়ার ডাবলা ওর বাচ্চা ফুটেছে আজকে, অনেক হ্যাপি লাগতেছে। আজকে একটা বাচ্চাই ফুটছে, আর একটা ডিম নষ্ট হয়ে গেছে। যাক, দীর্ঘদিন আমার কাছে ছিল না কবুতরগুলো, তো এবার যেহেতু হাতের কাছে পেয়েছি, তো ডিম পাড়ার পর একটা বাচ্চা উঠছে। পরবর্তীতে ইনশাল্লাহ দুইটা ফুটবে। আর এসে বেস্ট আমার টেডি কবুতর, ওদের দুইটা ডিমই ফুটবে ইনশাল্লাহ। মাশাআল্লাহ। তো আজকে যে কাজটা করেছি, অ্যাকচুয়ালি কবুতরকে সুস্বাস্থ্যবান এবং স্বাস্থ্য ভালো রাখতে হলে মাস্ট খাবারের দিকে মেডিসিনের পরিবর্তিতে বা মেডিসিনের পাশাপাশি কিন্তু কবুতরকে সুষম এবং পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। যেমন আজকে ওদের জন্য রেডি মিক্স খাবার নিয়ে আসছি, ভুট্টা ভাঙা, বাজরা, রেজা এবং গম। তো আরও কিছু আইটেমের মধ্যে যোগ হবে, কারণ এই যে দেখুন রেজা। তো মোস্ট ইম্পর্টেন্ট রেজাটা অনেক পাওয়ারফুল। এই রেজাটা কবুতর খাইলেও খুব দ্রুত ওজন হয়ে যায়। আমাদের এই পাশের বাচ্চাটা কিন্তু মোটামুটি অনেকটা বড় হয়ে যাচ্ছে। ও একটাই ডিম পারছিল, আর একটাই বাচ্চা উঠছে। তো এখানে আমার দুইটা ডিম। তবে আরেকটা জিনিস আমি বুঝতেছি না, যে আমার হালিওলা ডিম পারলো দুইটা, কিন্তু ডিম দেখতেছি একটা, আরেকটা গেল কই। এই বিষয়টা আমার খুব ভাবাইতেছে। বিষয়টা কি হইল, ডিমটা আসলে খুঁজে পাচ্ছি না। ওর মধ্যেও ডিম নাই, কিন্তু ওই সময় তো দেখলাম ডিম আছে। তো যাই হোক, অথবা এবার একটা ডিমে ফুটেই তো ওকে। নেক্সট ইনশাল্লাহ আর এরকম হবে না, এর জন্য ওদের ট্রিটমেন্ট দেবো। তো পরবর্তীতে আপনাদের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে কী ট্রিটমেন্ট হবে, মানে দুইটা ডিম পাড়ার জন্য। আর চোখ হলো একটু দেরি করতেছে ডিম পাড়তে। এখানে নটটা একটু অসুস্থতার কারণে মাদিরা ডিম পাড়তেছে না, খুব শীঘ্রই নটটা চেঞ্জ করবো ইনশাআল্লাহ। তো আজকে যে খাবারগুলো এনেছি আমি আপনাদের দেখাচ্ছি। কবুতরের সুস্বাস্থ্যের পাশাপাশি আজকে এগুলো রেডি মিক্স। এগুলো আমি মিক্স করতে পারিনি, যেহেতু বাজার থেকে কিনে এনে মিক্স করা ছিল। ধুলাবালি মুক্ত করতে পারিনি, আসলে সময় নাই। তো যতটুকু ফ্রেশ পেয়েছি কিনেছি। তো আপনারা খাবারগুলো অবশ্যই রোদে শুকিয়ে ঝেড়ে ধুলাবালি মুক্ত করে নেবেন। এখানে বাজরা, মশারি ডাল, রেজা এবং ভুট্টা ভাঙা, নর্মাল জাস্ট একটা মিক্স। তো পরবর্তীতে মিক্স করব। গমগুলো আলাদা দিই, আমি আলাদা দেওয়ার কারণ কোন কবুতরটাকে কী খাবার একটু বেশি দিতে হবে, এই জন্য আমি আলাদা রেখেছি। এবং ওদের জন্য গ্রিট, আসলে ভালো মানের গ্রিট কবুতরকে অবশ্যই খেতে দিতে হবে। যেহেতু কবুতর আটকানো থাকে, যেই কবুতরগুলা ছাড়া থাকে সেই কবুতরের জন্য গ্রিট অত প্রয়োজন না। যে কবুতরগুলো আটকানো থাকে, কবুতরগুলোকে 100% গ্রিট খাওয়াতে হবে, নাহলে ক্যালসিয়ামের অভাবে কবুতরগুলা খুব একটা ভালো থাকবে না, অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে এবং বাচ্চারও গ্রোথ ভালো হবে না। এটাই মূল কাহিনী। তো কবুতরের সুস্বাস্থ্য ভালো রাখতে হলে অবশ্যই কিছু মিক্স খাবার খাওয়াবেন কবুতরগুলোকে, 100% কবুতরগুলো ভালো থাকবে। যেমন আমার এই যে শিয়ালকটি মাদিটা অনেকটাই দুর্বল ছিল, মাশাআল্লাহ রিকভারিতে 100% চলে আসছে। স্বাস্থ্যটা একটু খারাপ, কিন্তু পরবর্তীতে ঠিক হয়ে যাবে। তো এই মাদিরার জন্য আর একটু ব্যাক পাইতে হইতেছে, মাদিরা ওকে সে জায়গা দিচ্ছে না। খাবারের জন্য খুব একটা ডিস্টার্ব টেডি মাদি। যাই হোক, পরবর্তীতে ওর রিকভারি ভিডিওটা 100% আপনাদের দিবে, এবং কি কি উপায়ে ওকে আমি ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করলাম। আসলে ওর মুখে এতই একটা সমস্যা ছিল, মুখে গা টিউমারের মতো বা ক্যাঙ্কারের মতো হয়ে গেছে। আসলে ওগুলো ক্যাঙ্কার না, ছাইডে অনেক ফুলিয়া অনেক প্রয়োজন সৃষ্টি হয়ে গেছিলো। চাক পরিষ্কার করে দিয়ে সুন্দর মতো দেখে ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করছি। পরবর্তীটা ভিডিও দেবেন ইনশাআল্লাহ। তো কবুতরকে সবসময় অবশ্যই
অবশ্যই কিছু মিক্স খাবার ডাবলি বিভিন্ন ধরনের আমার ভিডিওতে আছে কবুতর উড়ানোর যে বেস্ট খাবার। হ্যাঁ, ওই খাবারটা আপনারা ব্রিডিং কবুতরকেও দিতে পারেন, তাতে বাচ্চাগুলো এবং ব্রিডিং কবুতরগুলো 100% ভালো থাকবে। হ্যাঁ, 100% ভালো থাকবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।